হাই স্টুডেন্টস, দিস ইজ ডক্টর অভিজিৎ দত্ত। আজকের ক্লাসটি হলো কেমিক্যাল কাইনেটিক্স। সো দিস ইজ মাই ফোর্থ লেকচার অন কেমিক্যাল কাইনেটিক্স। টুডেজ টপিক ইজ ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনস ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, অ্যাপ্লিকেশন অ্যান্ড নিউমারিক্যাল প্রবলেমস। তো আজকের টপিকে আমরা দেখব কিভাবে ফার্স্ট অর্ডার রেট রিয়াকশনের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা বের করে ওদের থেকে কিছু অ্যাপ্লিকেটিভ ইকুয়েশনস আমরা ডিরাইভ করতে পারি এবং ওদের সাথে দেখব কিছু নিউমারিক্যাল প্রবলেমস এবং এই প্রবলেমসগুলোকে আমরা আজকে সলভ করব। ঠিক আছে, তো আজকের টপিকটা বেসিক্যালি বেসড অন এই যে ফার্স্ট অর্ডার রিয়াকশন যেটা আছে, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন যেটা আছে ফার্স্ট অর্ডারের, যেটা আমি আগের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম। তো ওইটার কিছু অ্যাপ্লিকেশন দেখব এবং সাথে দেখব নিউমারিক্যাল প্রবলেমস। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ফার্স্ট স্লাইড। এখানে লেখা আছে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন ক্যান বি এক্সপ্রেসড। মনে করো এটা একটা রিয়াকশন যেখানে এ ইজ এ রিয়াক্ট্যান্ট, এটা তো প্রোডাক্ট, এটা হলো রিয়াক্ট্যান্ট। তো আমরা জানি রিয়াক্ট্যান্ট মানে কি, রিয়াক্ট্যান্ট মানে হলো স্টার্টিং ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো লাস্টের ক্লাসে আমরা দেখেছিলাম ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন যেটা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এটাকে এইভাবে এক্সপ্রেস করা যায়, মাইনাস এল এন থার্ড ব্র্যাকেট এ ইকুয়াল টু কে টি মাইনাস এল এন এ নট। এখন এ নটটা কী ছিল? এ নটটা ছিল ইনিশিয়াল মোলার কনসেন্ট্রেশন এট টাইম টি, এট টাইম 0 সেকেন্ড। ওকে, জিরোর সাথে সেকেন্ড বসবে, মানে যখন রিয়াকশনটা শুরুই হয় নাই তখন স্টার্টিং ম্যাটেরিয়ালের কনসেন্ট্রেশনটা ছিল এ নট, মিন্স দিস ইজ দ্য ইনিশিয়াল মোলার কনসেন্ট্রেশন। এই যে থার্ড ব্র্যাকেটটা আছে এটা হলো মোলার কনসেন্ট্রেশন। যখন রিয়াকশন শুরুই হয় নাই তখন শুধু রিয়াক্টেন্টই ছিল, কোনো প্রোডাক্ট কিন্তু ছিল না তখন এই যে রিয়াকশন যখন শুরু হয়নি প্রোডাক্টের যে কনসেন্ট্রেশনটা ছিল ওইটা ছিল এ নট। মনে করো কিছু সময় যাওয়ার পরে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা এ নট থেকে চেঞ্জ হয়েছে এ। সো দিস ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন এট টাইম টি সেকেন্ড। টি সেকেন্ড মানে জিরোর থেকে শুরু হওয়ার কিছু সময় পর, মনে করলাম টাইমটা ধরা হলো টি সেকেন্ড। তো টি সেকেন্ডে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হবে এ, আর ইনিশিয়াল যখন রিয়াকশন শুরুই হয় নাই তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ছিল এ জিরো অর এ নট। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম এই যে রেট ইকুয়েশন আছে ইন্টিগ্রেটেড, এটাকে লেখা যায় মাইনাস এল এন এ ইকুয়াল টু কেটি মাইনাস এল এন এ নট। ক্লিয়ার? কেটা ছিল রেট কনস্ট্যান্ট যেটা আমরা রেট লস থেকে পেয়েছিলাম এবং টিটা হলো টাইম। তো এটাকে দেখো আমরা এইভাবেও লিখতে পারি, মাইনাস দিয়ে যদি মাল্টিপ্লাই করি বোথ সাইডকে, এল এন এ ইকুয়াল টু মাইনাস কেটি, কেটিটা আগে প্লাস ছিল এখন মাইনাস হয়ে যাবে, প্লাস এল এন এ নট। এই যে সেকেন্ড রিয়াকশনটা, সেকেন্ড ইকুয়েশনটা, এটা কিছুই নয়, এই যে প্রথম যেটা ইকুয়েশন আছে এটাকে আমরা শুধু বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, ইট ইজ আগে প্লাস ছিল এখন মাইনাস, আগে মাইনাস ছিল এখন প্লাস। ঠিক আছে, তো এই ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি। তো দেখো এল এন এ আছে, এখন এল এন এ নটটা যদি এই দিকে চলে আসে তখন হয়ে যাবে এল এন এ মাইনাস এল এন এ নট। আমরা জানি লগ এক্স মাইনাস লগ ওয়াইকে আমরা লিখতে পারি লগ এক্স বাই ওয়াই। তো ঠিক সেই রকম এল এন এবং লগ সেমই কথা, শুধু একটা প্যারামিটারের ডিফারেন্স। ঠিক আছে, তো এল এন এ মাইনাস এল এন এ নটকে আমরা লিখতে পারি এল এন এ বাই এ নট। বেসিক্যালি এটা ছিল এল এন এ, আর এল এন এ নটটা এইদিকে চলে আসবে। ঠিক আছে, যদি এল এন এ নটটা এদিকে চলে আসে তাহলে হতো এল এন এ মাইনাস এল এন এ নট। ঠিক আছে, তো এল এন এ মাইনাস এল এন এ নটটাকে আমরা লিখতে পারবো এল এন এ বাই এ নট ইকুয়াল টু মাইনাস কেটি, মাইনাস কেটিটা মাইনাস কেটি থাকবে। ঠিক আছে, তো এল এন এই যে মাইনাস আছে এটাকে যদি আমি এখন যদি আবার বোথ সাইডে মাইনাস দিয়ে দিই, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তো এইদিকেও মাইনাস হবে এবং এইদিকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি সো দিস বিকামস প্লাস। তো এটা যদি মাইনাস এল এন এ বাই এ নট, এটাকে আমরা লিখতে পারবো কেন, এল এন এর আগে যদি মাইনাস থাকে এটা পাওয়ারে চলে যায়। ঠিক আছে, তো এল এন মাইনাস ওয়ান তো এখন পাওয়ারে চলে যাবে, তো পাওয়ারে যদি চলে যায় মাইনাস ওয়ান তো এই এটা নিচে চলে আসবে এবং এই এ নটটা উপরে চলে আসবে। সো মাইনাস দিয়ে এইটাকে যদি ইন্টু করি মাইনাস দিয়ে, তাহলে আগে ছিল এল এন এ বাই এ নট, এখন হবে এল এন এ নট বাই এ ইকুয়াল টু কেটি।
এই যে ln আছে, ln এবং লগের ফাংশন অলমোস্ট সেম। দেখো lnকে শুধু লগ হিসাবে আমরা লিখতে পারবো, আগে শুধু একটা টার্ম আছে 2.303 শুধু এইটা যদি আমি বসিয়ে দেই তো দিস ln উইল কনভার্ট টু লগ। ঠিক আছে, লগ a নট বাই এ ইকুয়াল টু কে টি। তো আমরা দেখলাম ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশন আমরা এইভাবে জানি। এইটার থেকে আমরা দেখতে পারলাম যে এই টার্মটা আমরা লিখতে পারি, এই টার্ম থেকে এই টার্ম কেন মাইনাস করেছি, দুই সাইডে মাইনাস দিয়ে ইন্টু করেছি, ইন্টু করলে কেটি মাইনাস কেটি যেটা ছিল এটা হয়ে যাবে প্লাস কেটি, আর মাইনাস দিয়ে ইন্টু করলে ln এ বাই এ নট ছিল এখন হয়ে যাবে ln এ নট বাই এ। তো lnকে যখন আমরা লগে কনভার্ট করব ইট উইল কনভার্ট টু 2.303 লগ এ নট বাই এ ইকুয়াল টু কেটি। তো এই 2.303টাকে আমরা এদিকে নিয়ে যাব, তো এটা হয়ে যাবে লগ এ নট বাই এ ইকুয়াল টু কেটি বাই 2.303। এখন এই যে টার্মটা আছে এটাকে তুমি যদি ওয়াই হিসাবে ধরো, একটা লিনিয়ার ইকুয়েশনের মানে লিনিয়ার গ্রাফ করার জন্য যে আমরা ইকুয়েশন আছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ইকুয়েশনের সাথে এইটাকে তুমি যদি কম্পেয়ার করো এটা দেখবে ইফ ইট ইজ ওয়াই, আর এইটার সাথে তুমি যদি টাইমের গ্রাফটা ড্র করো তো দেখবে এখানে প্লাস সি টার্মটা নেই, মানে ইন্টারসেপ্ট যেটা ছিল এটা নেই। তো দিস ইজ ওয়াই অ্যান্ড টি ইজ এক্স। তো এখন তুমি গ্রাফ ড্র করবে, এদিকে দেখো লগ এ নট বাই এ, লগ এ নট বাই এ, আর এক্স এক্সিসে থাকবে টাইম, টাইম মানে টি। ঠিক আছে, তো টাইম যদি টি থাকে তো এই যে এম এক্স, তো ঠিক আছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি নাই কিন্তু এখানে, তো প্লাস সি ইকুয়াল টু জিরো মানে কোনো ইন্টারসেপ্ট নেই। আর যেহেতু পজিটিভ স্লোপ এই জন্য উপরের দিকে যাচ্ছে, নেগেটিভ স্লোপ হলে উপর থেকে নিচে আসতো। আর এখানে দেখো কোনো ইন্টারসেপ্ট নাই, মানে প্লাস সিটা নেই। ঠিক আছে, তো প্লাস সিটা না থাকার জন্য এখানে এই যে গ্রাফটা আছে অরিজিন দিয়ে যাবে, জিরো দিয়ে যাবে। ঠিক আছে, এবং এই গ্রাফের স্লোপটা হবে কে বাই 2.303। কেন কি এই যে এম, এটাকে যদি আমি ওয়াই ধরি, টোটালটাকে যদি ওয়াই ধরি এবং টিটাকে যদি এক্স ধরি, তো ওয়াই ইকুয়াল টু এম এক্স, এমটা থাকতো স্লোপ, তো এখানে এমটা কি কে বাই 2.303, এখানে শুধু ওয়াই ইকুয়াল টু এম এক্সই আছে, প্লাস সিটা নাই। ঠিক আছে, তো এইটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিসে ধরি এবং এক্সটাকে যদি এক্স অ্যাক্সিসে যদি আমি টাইমটাকে ধরি তাহলে স্লোপটা হবে কে বাই 2.303। সো দিস ইজ দ্য গ্রাফ যার স্লোপ হলো কে বাই 2.303। ক্লিয়ার? সো দিস ইজ এ ভেরি সিম্পল ইকুয়েশন, এটা আমাদের হাতে ছিল, এটার থেকে আমি পেলাম এই টার্মটা। এখন এখান থেকে আমি গ্রাফ ড্র করব লগ এ নট বাই এ ওয়াই অ্যাক্সিসে এবং টি, টি মানে টাইম, টাইমটাকে এক্স অ্যাক্সিসে। তো কে বাই 2.303টা হবে স্লোপ। আর যেহেতু এইটা পজিটিভ, এম এর আগে দেখো পজিটিভ সিম্বল, এখানে কোনো মাইনাস নেই, এই জন্য গ্রাফটা নিচের থেকে উপরের দিকে উঠবে। ঠিক আছে, তো চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। এটাকে বলা হয়েছে ইন্টিগ্রেটেড ফার্স্ট অর্ডার রিয়াকশন ফর টু ডিফারেন্ট টাইমস। একটু আগে দেখো এখানে শুধু টি ছিল, টি মানে একটা স্পেসিফিক টাইমের জন্য। এখন মনে করো আমাকে দুটো টাইম ধরতে হবে, একটা টি1 একটা টি2। এই যে আগে আমি রিয়াকশনটাকে যে বলেছিলাম, যখন টাইম জিরো ছিল তখন রিয়াকশনের কনসেন্ট্রেশন ছিল এ নট, কিছু সময় যাওয়ার পরে তো একটা টাইম পেয়েছে না টি, তো টিতে কনসেন্ট্রেশন ছিল এই যে এটা। ঠিক আছে, এখন মনে করো রিয়াকশন শুরু হয়েছে জিরোর থেকে, কিছু সময় পরে ওর টাইম হবে টি1, আবার কিছু সময় পরে ওর টাইম হবে টি2। তো এই যে টি1 এবং টি2 আছে, টি1 এবং টি2তে ওর এক্সপ্রেশনটা কি হবে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এইটা আমরা দেখে নেই। তো দিস ইজ দ্য বেসিক এক্সপ্রেশন, দিস ইজ দ্য বেসিক এক্সপ্রেশন ln a ইকুয়াল টু মাইনাস কেটি, ln a ইকুয়াল টু মাইনাস কেটি ln a নট। তো আমরা দেখেছি এ নটটা জিরো, যখন টাইম যখন জিরো ছিল মানে সে রিয়াকশন শুরুই হয় নাই, তখন রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন থাকবে এ নট। আর এটা হলো গিয়ে এট টাইম টি, টাইমটা আমাদের জানা নেই। তো মনে করি টি1 যদি হয় তো টি1এ এর কনসেন্ট্রেশনটা হবে a1 মাইনাস কে, টাইমটা তো টি1 হবে প্লাস ln a নট। ঠিক আছে, ভালো করে দেখো, দিস ইজ ইকুয়েশন 1। টি2 যখন টাইম থাকবে ঠিক টি2তে কি হবে, এর কনসেন্ট্রেশনটা হবে a2, আর যেহেতু টাইমটা টি2 তো কে এর সাথে লাগবে কি টি2 প্লাস ln a নট। এ নটটা তো সেম থাকবে সব কিছুর ক্ষেত্রে, এ নট এবং কে এই দুটা টার্ম সেম থাকবে। কেন কি এ নট তো ইনিশিয়াল রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন, টাইম যেটাই হোক 0 সেকেন্ডে মানে জিরো, যখন টাইম শুরুই হয় নাই, যেমন রিয়াকশন শুরুই হয় নাই, কনসেন্ট্রেশন সবসময় কিন্তু এ নট। ঠিক আছে, শুধু এখানে কি হয়েছে টাইম চেঞ্জ হয়েছে,
T1 এর ক্ষেত্রে দিস ইজ দ্য বেসিক ইকুয়েশন ফার্স্ট ওয়ান। T1 এর ক্ষেত্রে এর কনসেন্ট্রেশনটা হবে A1, টিটা হবে T1। দেখো ln উপরের ইকুয়েশনটাকে আমি লিখেছি T1 এর ক্ষেত্রে ln A1 ইকুয়াল টু মাইনাস কে T1 প্লাস ln A নট। T2 এর ক্ষেত্রে কি হবে ln A2 মাইনাস কে T2 প্লাস ln A নট। এই যে দুটো ইকুয়েশন আছে, ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2। এখন আমি ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 2 সাবস্ট্রাক্ট করব, ঠিক আছে, মাইনাস করব। সো দিস উইল বিকাম, লেফট হ্যান্ড সাইডটা দেখো ln A1 মাইনাস ln A2, এটা হয়েছে ln A1 মাইনাস ln A2, ঠিক আছে, ইকুয়াল টু, তো এই টার্ম থেকে, এই ইকুয়েশন থেকে যদি এই ইকুয়েশনটাকে মাইনাস করো তাহলে ln A নট আর ln A নটটা কাটা যাবে, ঠিক আছে। দিস উইল ক্যান্সেল ইচ আদার বিকজ দিস ইজ ln A নট আর এটা হয়ে যাবে মাইনাস ln A নট, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। আর বাকি যেটা থাকলো কি থাকবে, মাইনাস কে T1 মাইনাস ব্র্যাকেটে মাইনাস কে T2। দেখো শুধু আমি এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটাকে সাবস্ট্রাক্ট করেছি, মানে মাইনাস করেছি, তাহলে লেফট হ্যান্ড সাইড চলে যাবে ln A1 মাইনাস ln A2, ঠিক আছে, ইকুয়াল টু এই যে টার্ম আর এই টার্মটা সেম, তো একটা পজিটিভ একটা মাইনাস হয়ে যাবে, ক্যান্সেল আউট। বাকি থাকলো মাইনাস কে T1 মাইনাস অফ মাইনাস কে T2। তো এই টার্মটাকে আমরা লিখতে পারবো মাইনাসে মাইনাসে প্লাস কে T2 মাইনাস, এটা তো মাইনাস না, কে T1। তো ln A1 বাই ln A2 কে আমরা, সরি, ln A1 মাইনাস ln A2 কে লিখতে পারবো ln A1 বাই ln A2, ln A1 বাই A2, ln A1 বাই A2। এই যে টার্মটা আছে, এই যে টার্মটা, বিকজ আমরা জানি ln x মাইনাস ln y কি হবে, ln x বাই y। তো ln A1 মাইনাস ln A2 কে আমরা লিখতে পারবো ln A1 বাই A2 ইকুয়াল টু, কেটাকে যদি আমরা কনস্ট্যান্ট নেই, কে T2 মাইনাস T1, ক্লিয়ার। এখন ln কে লগে কনভার্ট করছি, তো ln কে যদি আমরা লগে কনভার্ট করতে হয় শুধু 2.303 দিয়ে ইন্টু করলেই হয়ে যায়। তো 2.303 লগ A1 বাই A2 সেম জিনিস, শুধু 2.303 আর লগ টার্মটা ইউজ হয়েছে। তো এইদিকে রাইট হ্যান্ড সাইড কে T2 মাইনাস T1, ঠিক আছে। এখন 2.303টা এইদিকে চলে আসছে, ক্লিয়ার। তো ln A1 বাই A2, সরি, log A1 by A2 equal to K T2 minus T1 2.303. So this is the equation for two different time. This is the equation which we can derive from first order integrated rate law, ঠিক আছে, for two different time. তো প্রথম আমরা দেখেছিলাম this is the equation, ঠিক আছে। এই ইকুয়েশনটাকে আমরা ডিরাইভ করেছি ইনিশিয়াল কনসেন্ট্রেশন এবং আফটার টাইম টি যেটা কনসেন্ট্রেশন ছিল ওইটার সাথে কে টি বাই 2.303। আর এটাকে আমরা ডিফাইন করেছি দুইটা স্পেসিফিক টাইম T1 এবং T2 এর ক্ষেত্রে, কেন কি T1 এ এর কনসেন্ট্রেশন হবে A1, T2 তে এর কনসেন্ট্রেশন হবে A2, থার্ড ব্র্যাকেটটা হলো কনসেন্ট্রেশন অফ A2, ঠিক আছে। তো প্রথমে দেখো এই জিনিসটা ছিল এখান থেকে এইটার গ্রাফ হলো এইটা, যেটার স্লোপ, ঠিক আছে। সো দিস ভার্সাস টাইম যদি গ্রাফ ড্র করি, সো এই টার্মটা হবে স্লোপ কে বাই 2.303, এরপর দুটা ডিফারেন্ট টাইমের জন্য, ক্লিয়ার। নাও আমরা দেখে নেই হাফ লাইফ ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন। আমরা আগের ক্লাসে বলেছি হাফ লাইফ জিনিসটা কি। হাফ লাইফ মানে তুমি যে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা নেবে রিয়াকশন করার জন্য, যে প্রথম যেটা স্টার্টিং মেটেরিয়াল ছিল যখন রিয়াকশনটা শুরুই হয় নাই, ওই স্টার্টিং মেটেরিয়ালের যে কনসেন্ট্রেশন প্রথমে ছিল যখন রিয়াকশন শুরু হয় নাই, ওই স্টার্টিং মেটেরিয়াল থেকে হাফ হতে, ওই স্টার্টিং মেটেরিয়ালের হাফ মানে হাফ শেষ হতে কতটুক সময় লাগবে, এটা হয়েছিল হাফ লাইফ পিরিয়ড অর টি হাফ। আমার কাছে যে স্টার্টিং মেটেরিয়ালটা আছে যেটা দিয়ে আমি রিয়াকশন শুরু করব, এইটার অর্ধেক হতে কতটুক সময় লাগবে, এটার অর্ধেক সমাপ্ত হতে, ঠিক আছে, কতটুক সময় লাগবে, দ্যাট ওয়াজ টি হাফ। তো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা কোথা থেকে পাই, দিস ইজ লগ, ঠিক আছে, এই যে এইখান থেকে, ঠিক আছে, ফ্রম দিস কেটি ইকুয়াল টু দিস, ওকে। তো কেটি বাই 2.303 ইকুয়াল টু লগ এ নট মাইনাস লগ এ। দেখো কেটি বাই 2.303 লগ এ নট মাইনাস লগ এ, লগ সামথিং ডিভাইডেড বাই সামথিং ইকুয়াল টু লগ এ নট মাইনাস লগ এ ইকুয়াল টু কেটি বাই 2.303, ঠিক আছে। তো এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব কে ইকুয়াল টু টি লগ এ নট বাই এ।
সো হোয়েন টি ইকাল টু টি হাফ মানে হাফ লাইফ মানে এই যে কনসেন্ট্রেশনটা হবে, যে মানে আফটার মানে হাফ শেষ হওয়ার পরে যে কনসেন্ট্রেশনটা হওয়ার কথা ছিল, এটা হবে হাফ এ নট। ঠিক আছে, তো এ নটটা কি? এ নটটা হলো ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তো এ নটের হাফ মানে হাফ লাইফ পিরিয়ড। তো এই যে হাফ এ নটটা কোথার থেকে এসেছে? হাফ এ নটটা এসেছে, মনে করো এ নট ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, এ নট থেকে। ঠিক আছে, সো আমি এখানে তোমাকে পয়েন্টার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো দিস ইজ দ্য বল পেন। ওকে, সো মনে করো মনে করো মনে করো এ নট ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন। ঠিক আছে, এ নট থেকে তো হাফ লাইফ মানে কি? যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল এটার থেকে ওর হাফ শেষ হয়েছে। ঠিক আছে, দেখো এ নট ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, থার্ড ব্র্যাকেটটা আমি দেইনি, থার্ড ব্র্যাকেটটা তুমি দিয়ে দাও। ঠিক আছে, সো এখানেও থার্ড ব্র্যাকেট হবে, থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, তো এ নট মাইনাস হাফ অফ এ নট মাইনাস হাফ অফ এ নট। তো হাফ লাইফটা কি? হাফ লাইফটা হলো গিয়ে ইনিশিয়াল যে রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশন ছিল এটার থেকে ওর আধা, ওর হাফ শেষ হতে যে টাইমটা লাগবে। তো যখন টি ইকাল টু টি হাফ মানে হাফ লাইফ। ঠিক আছে, তখন এ যেটা এ দিস ইজ এ সরি ইকুয়াল টু দিস ইজ এ ইকুয়াল টু কি হবে? এ নট মাইনাস হাফ অফ এ নট। তো এ নট মাইনাস হাফ অফ এ নট মানে কি হলো? হাফ এ নট। ঠিক আছে, ক্লিয়ার? তো দেখো এই যে হাফ এ নটটা কোথা থেকে আসলো, তো এ মানে কি? এ মানে আফটার টাইম টি রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা হয়েছে এ। তো এখানে কি বলা হয়েছে? আফটার টাইম টি হাফ। আফটার টাইম টি হাফ মানে এর কনসেন্ট্রেশনটা কি হবে? এ ইকুয়াল টু এ নট। টি হাফের ডেফিনেশনই হলো যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল ওইটার থেকে ওর আধাটা শেষ হয়েছে, ওর অর্ধেকটা শেষ হয়েছে, মানে এ নট মাইনাস হাফ এ নট। তো আফটার মানে এট টি ইকুয়াল টু টি হাফ যখন হবে, কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট হবে হাফ এ নট। ক্লিয়ার? এখন এই যে টির জায়গাতে আমি টি হাফ দিয়ে দিই আর এর জায়গাতে হাফ এ নট দিয়ে দিই, তো এ নট ক্যান্সেল ইচ আদার, এটা হয়ে যাবে লগ টু। তো টি হাফটা যদি ওইদিকে চলে যায় এবং কেটা যদি এদিকে চলে আসে, তো সামথিং ইন্টু লগ টুর এই ভ্যালুটা, তো টি হাফটা হবে 0.693/k। তো এখানে লেখা আছে দেখো হাফ লাইফ পিরিয়ড ইজ কনস্ট্যান্ট, টি হাফ ইজ কনস্ট্যান্ট। কেন কি? টি হাফ ইজ রিলেটেড টু টু কনস্ট্যান্ট ভ্যালু। টি হাফ ইকুয়াল টু কি হয়েছে? কেটাও কনস্ট্যান্ট এবং 693টাও কনস্ট্যান্ট। তার মানে কি? টি হাফটা অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট স্পিসিস। মানে দেখো টি হাফের সাথে কোনো কনসেন্ট্রেশন নেই, কনসেন্ট্রেশন টার্মওয়ালা কিছু জিনিস নেই টি হাফের সাথে। তার মানে টি হাফ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, মানে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট যেটাই হোক, টি হাফ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট ফর এভরি কনসেন্ট্রেশন। যে কোনো কনসেন্ট্রেশনে নিয়ে তুমি রিয়াকশন করো, টি হাফটা ফর ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে সবসময়ই কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তো তুমি দেখে নিলে কিভাবে আমরা টি হাফ ক্যালকুলেট করতে পারি। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন। এখান থেকে আমরা দেখেছি যখন টি ইকুয়াল টু টি হাফ হবে, এই যে এটা ছিল তো টাইম টির পরে। ঠিক আছে, তো এটা কি হবে? হবে এ নট মাইনাস হাফ এ নট, হবে হাফ এ নট। ঠিক আছে, তো কনসান্ট টি হাফ যখন টি হাফ ছিল তখন এর ডেফিনেশনটা কি ছিল? কনসেন্ট্রেশন টি হাফে কি হবে? প্রথম ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন ছিল এটার আধা কমতে কতটুক সময় লেগেছে। ঠিক আছে, সো দ্যাট ইজ টি হাফ। তো প্রথম আমরা দেখলাম এই ইকুয়েশনটা, এরপর দেখেছি দুইটা ডিফারেন্ট টাইমে ইকুয়েশনটা কি, এরপরে আমরা দেখেছি হাফ লাইফ অর্ডার। ঠিক আছে, ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন। এখন দেখো একটা প্রবলেম আছে এখানে। এখানে বলা হয়েছে দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ N2O5 in the following first order reaction. This is the example of first order reaction. N2O5 gas 2NO2 gas plus half O2 was 1.24 into 10 to the power minus 2 mole liter inverse. So this is the unit of concentration, molar concentration. This is the initial concentration.
at 318 Kelvin. This is the temperature. ঠিক আছে, this is the initial concentration. ঠিক আছে, at 318 Kelvin. The concentration of N2O5 after 60 minutes was 0.20 into 10 to the power minus 2 mol liter inverse. ঠিক আছে, তো calculate the rate constant of reaction at 318 Kelvin. তোমাকে বলা হয়েছে এখানে দেখো কি, আমরা জানি ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন log A1 by A2 equal to K T2 minus T1 by 2.303. এটা কোথা থেকে আসলো আমরা দেখে নেই। এই যে log A0 by A equal to KT 2.303, ঠিক আছে। তো এখানে আগে যেমন আমি বলেছিলাম ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা এর জিরো এবং আফটার টাইম টি কনসেন্ট্রেশন ছিল এ। তো এইটার ক্ষেত্রে, এই প্রবলেমের ক্ষেত্রে A0 জায়গাতে আমি A1 ইউজ করেছি, সিমিলার কথা, সেম কথা, ঠিক আছে। আর আফটার টাইম টি এটা ইউজ করেছি 2। তো ইনিশিয়াল কনসেন্ট্রেশনটাকে ধরেছি আমি 1, আগে যেটা 0 ধরেছিলাম, একই কথা কিন্তু, ঠিক আছে। তো 1টা কত হবে, দিস ভ্যালু, অ্যান্ড আফটার টাইম 60 সেকেন্ড 60 মিনিট পরে A2টা হবে দিস 1। তো এখন A2র জায়গাতে যদি আমি এইটা বসাই, ঠিক আছে, এইটার থেকে লিখতে পারবো আমি K 2.303 ডিভাইডেড বাই T2 মাইনাস T1 log A1 বাই A2, ঠিক আছে। তো A1 এর জায়গায় এইটা, A2র জায়গায় এইটা, 2.303, আর T2টা কি 60 মিনিট। দেখো দিস ওয়াজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে 0 মিনিট, আর এটা থাকবে 60 মিনিট। 60 মিনিট মানে আফটার টাইম T2। তো T2 ইজ 60, T1 ইজ 0, ঠিক আছে। তো ওকে, তো এখানে কোয়েশনটা পুরো সলভ করা নেই, ঠিক আছে, তোমরা এটা ঘরেও করতে পারো সলভ, ঠিক আছে। 2.303 ডিভাইডেড বাই 60 log 6.2 মিনিট ইনভার্স, মল পার লিটার ক্যান্সেল ইচ আদার, শুধু যেটা মিনিট থাকবে এটা হয়ে যাবে মিনিট ইনভার্স, ঠিক আছে। ভেরি সিম্পল। আমরা শুধু এখানে কি দেখেছি, A0 যেটা ছিল, আমরা এই যে আগে যেটা ছিল A0, এই যে A0 যেটা ছিল, A0 মানে ছিল ইনিশিয়াল টাইমে, আর এটা ছিল আফটার টাইম টি, ঠিক আছে। তো এখানে কি করা হয়েছে, ইনিশিয়াল টাইমে ভ্যালুটাকে A0 এর জায়গাতে আমরা A1 ধরেছি, এবং আফটার টাইম টি যেটা আগে শুধু A ছিল এটাকে A2 লিখেছি, এবং ইনিশিয়াল কনসেন্ট্রেশন এখানে দেওয়া আছে, দিস ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন। দেখো বলা হয়েছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে, অ্যান্ড আফটার টাইম টি কত মিনিট পরে, 60 মিনিট পরে, মানে এইটা এর A2 ভ্যালুটা হয়েছে দিস। তো T2 ইজ দিস, আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে রিয়াকশন শুরু হয় নাই। যেখানে লেখা থাকবে ইনিশিয়াল কনসেন্ট্রেশন বুঝবে যে টাইম ইকুয়াল টু 0। এখানে যেহেতু মিনিট আছে তো প্রথমটা হবে 0 মিনিট। তুমি যদি ভ্যালুগুলো পুট করো, সো দিস ইজ দ্য রেজাল্ট, ঠিক আছে। ইউ ক্যান ডু দ্য ক্যালকুলেশন ইন ইয়োর হোম, ওকে। সো এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ ফাউন্ড টু হ্যাভ রেট কনস্ট্যান্ট K. This is the rate constant for first order reaction. Find the half life of a reaction. আমরা জানি half life time equal to 0.693 by K, ঠিক আছে। তো এখানে দেখো K এর ভ্যালুটা দেওয়া আছে 0.693 by this is the K. So T half equal to 1.26 10 to the power 13 second. Very simple problem, okay. এখানে কি বলা হয়েছে, তুমি হাফ লাইফ পিরিয়ড বার করবে, হাফ লাইফ টাইমটা বার করবে, ঠিক আছে। আর ভ্যালু দেওয়া আছে, কেটা দেওয়া আছে। তো আমরা জানি হাফ লাইফ টাইম ফর ফার্স্ট অর্ডার ইজ 0.693 বাই K. তো K এর ভ্যালুটা দেওয়া আছে, দেখো দিস ইজ দ্য ভ্যালু অফ K, রেট কনস্ট্যান্ট। তো বাকিগুলো ইজিলি বের হয়ে যাবে, ঠিক আছে। ভেরি সিম্পল প্রবলেম। এখন তুমি নেক্সটে যাও। এখানে বলা হয়েছে show that in a first order reaction time required for completion of 99.9% is 10 times of half life of the reaction. প্রমাণ করো যে হাফ লাইফ রিয়াকশন যেটা, ঠিক আছে, 99.9% রিয়াকশন কমপ্লিট হতে যে সময় লাগবে, ঠিক আছে, সেই সময়টা 10 টাইমস দেন দ্য হাফ লাইফ রিয়াকশন। মানে হাফ লাইফ হতে একটা রিয়াকশনের, হাফ লাইফ টাইমে একটা রিয়াকশনের যে টাইমটা থাকে ওইটার 10 গুণ সময় লাগবে 99.9% শেষ হতে, ঠিক আছে। তো 99.90% ইনিশিয়াল কি শেষ হতে, ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ইনিশিয়াল যেটা স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল ওইটার কনসেন্ট্রেশন শেষ হতে, ঠিক আছে। তো মনে করো হোয়েন দ্য রিয়াকশন ইজ কমপ্লিটেড 99.9%, এটা কি হবে, আগে আমি দেখেছিলাম হাফ লাইফের ক্ষেত্রে মানে বলা হয়েছিল হাফ লাইফ মানে কি, কনসেন্ট্রেশনের প্রথম যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল ওইটার হাফ শেষ হতে।
তো এটা আমি কি বলেছিলাম, এ নট মাইনাস হাফ অফ এ নট। ঠিক আছে, তো এখানে এটা কি হবে, এ নট মাইনাস, আগে ছিল হাফ, এখন হয়েছে 99.99%, তো পার্সেন্ট মানে ডিভাইডেড বাই 100, মানে 100 যদি এটাকে ডিভাইড করি 0.999 হবে। ঠিক আছে, 0.999 অফ এ নট। তো আমরা জানি যে কোনো ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেটকে আমরা লিখতে পারবো 2.303 লগ এ নট বাই এ। তো 99.99%-এর জন্য এটা হবে, এর জায়গাতে আমি এই ভ্যালুটা বসাতে পারবো, এ নট বাই দিস ভ্যালু। তো কে ইকুয়াল টু 2.303, তুমি যদি এ নটটাকে কনস্ট্যান্ট নো 1 মাইনাস 0.999 হবে। আফটার অল যখন তুমি ক্যান্সেল আউট করবে সব কিছুকে, তো লগ 10⁻³ ক্লিয়ার। তো দিস উইল ক্রিয়েট 6.909 ডিভাইডেড বাই কে। ওকে, 6.9 ডিভাইডেড বাই 6.909 ডিভাইডেড বাই কে। আবার আমরা জানি এই যে হাফ লাইফ অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ দিস। তো এই ভ্যালু 0.693 ডিভাইডেড বাই কে এর দেখো 10 টাইমস, বিকজ এইটার সাথে তুমি যদি ইন্টু 10 করো তাহলে এই ভ্যালুটা পাবে। ঠিক আছে, তার মানে টি বাই টি হাফ যদি দেখো হবে 10, মানে কি এই যে টি হাফের 10 গুণ। ঠিক আছে, লুক এট দিস, ভেরি সিম্পল। কোয়েশনটা হলো একটা রিয়াকশন আছে তোমার কাছে, এটার 99.9% শেষ হতে যতটুক টাইম লাগবে, দিস টাইম ইজ 10 টাইমস হাফ লাইফ শেষ হতে, মানে হাফ রিয়াকশন শেষ হতে যতটুক টাইম লাগবে টি হাফ যেটা বলা হয়েছে ওইটার 10 টাইমস। তো আমরা জানি টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে, আমাদের বের করতে হবে এইটা। তো এই ভ্যালুটা কোথা থেকে এসেছে, টি হাফ মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশনের অর্ধেক শেষ হতে কতটুক সময় লেগেছে। তো ওইটা আমি বের করেছিলাম, ইনিশিয়াল কনসেন্ট্রেশন প্রত্যেকটা রিয়াকশনের ক্ষেত্রে কি থাকবে, এ নট মাইনাস হাফ লাইফের ক্ষেত্রে মাইনাস হাফ অফ এ নট। ঠিক আছে, তো এইখানে যে দেওয়া আছে 99.9%-এ দেওয়া আছে, পার্সেন্ট মানে ডিভাইডেড বাই 100। তো কত 99.9%, ইনিশিয়াল কনসেন্ট্রেশনে 99.9% শেষ হতে, তার মানে এ নট ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ওইটার থেকে কতটুকু শেষ হবে, অর 99.9%, মানে যদি 100 দিয়ে ডিভাইড করি 0.999 এ নট। তো এই ভ্যালুটাকে, এইটা জানি দিস ইজ দ্য নর্মাল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন। তো এই ভ্যালুটাকে যদি এইভাবে বসাই, উপরে এ নট, এর জায়গাতে আমি বসালাম এইটা। তো দিস উইল গিভ এ রেজাল্ট অফ দিস, এই পার্সেন্টেজ শেষ হতে টাইম লাগবে এত, আর টি হাফ জানি আমরা টাইম এত, তো এইটার 10 টাইমস হলো এইটা। তো কোয়েশনে যেটা বলা আছে এটা আমরা প্রুভ করতে পারলাম। ঠিক আছে, very important question. This question is very important for any competitive level exam or any board exam of 12. ঠিক আছে, so this is 99.9% শেষ হতে, মানে কার 99.9%, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের। এই জন্যই তো 99.9% মানে কি 99.9 ডিভাইডেড বাই 100 মানে হলো 0.999, কার 0.999, ইনিশিয়াল কনসেন্ট্রেশনের। এই জন্যই তো 0.999 ইন্টু এ নট, কার থেকে শেষ হবে, এ নট থেকে। এ নট ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর এই কনসেন্ট্রেশনটা হলো আফটার টাইম টি। তো এখানে টিটা হয়েছে মানে আফটার সাম টাইম। ঠিক আছে, তো এখানে কিছু সময় পরে কতটুকু শেষ হয়েছে, এই অ্যামাউন্টটা শেষ হয়েছে। ঠিক আছে, তো হাফ লাইফের ক্ষেত্রে এটা ছিল এ নট মাইনাস হাফ অফ এ নট, আর এটার ক্ষেত্রে হবে এইটা। তো চলে যাচ্ছি আমি নেক্সট স্লাইডে। দ্য হাফ লাইফ পিরিয়ড অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ 200 সেকেন্ড। হাফ লাইফ পিরিয়ড অফ ফার্স্ট অর্ডার রিয়াকশন, হাফ লাইফ পিরিয়ড মানে টি হাফ 200 সেকেন্ড। ক্যালকুলেট দ্য রেট কনস্ট্যান্ট। আমরা জানি টি হাফ ইকুয়াল টু 0.693 বাই কে। তো 0.693 কে ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তো এখানে টি হাফের ভ্যালুটা দেওয়া আছে 200 সেকেন্ড, 0.693 বাই 200। সো দিস ইজ দ্য ভ্যালু অফ কে। ঠিক আছে, দিস ইজ দ্য ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট। আমরা জানি রেট কনস্ট্যান্ট অফ ফার্স্ট অর্ডারের ইউনিটটা হলো সেকেন্ড ইনভার্স, আগের ক্লাসে দেখেছিলাম। ঠিক আছে, ভেরি সিম্পল। টি হাফটা দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কে। ইউজ দিস ইকুয়েশন অ্যান্ড ইউ ক্যান ইজিলি ডিফাইন দ্য ভ্যালু অফ ভ্যালু অফ কে। নেক্সটে চলে যাচ্ছি আমরা। এখানে বলা হয়েছে দ্য হাফ লাইফ পিরিয়ড অফ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ইজ 45 মিনিটস, মানে টি হাফ কত বলা হয়েছে, 45 মিনিটস। তো দেখো টি হাফটা সেকেন্ডও থাকতে পারে, মিনিটসও থাকতে পারে। তুমি শুধু মিনিটস যদি ধরো তো ক্যালকুলেশনটা মিনিটস দিয়ে করবে, এবং সেকেন্ড যদি ধরো ক্যালকুলেশনটা সেকেন্ড দিয়ে করবে। তো বলা হয়েছে টি হাফ কত একটা রিয়াকশনের 45 মিনিটস। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্ট লেফট আফটার 180 মিনিটস।
তোমাকে বলা হয়েছে একটা রিয়াকশনের হাফ লাইফ পিরিয়ডটা হলো টি হাফটা হলো 45 মিনিটস। তুমি কি বার করবে? কতটুক পার্সেন্টেজ অফ রিয়াক্টেন্ট ইনিশিয়াল যেটা কনসেন্ট্রেশন ছিল রিয়াক্টেন্টের, এইটার কতটুক পার্সেন্ট বেঁচে থাকবে, মানে কতটুক কনসেন্ট্রেশন মানে আলটিমেট শেষ হবে আর কি আফটার 180 মিনিটস পরে, কার থেকে? ইনিশিয়াল কনসেন্ট্রেশন। জাস্ট ইমাজিন, মনে করো একটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন আছে এ নট। এখন তোমার কোয়েশনটা হলো গিয়ে এ নট থেকে 180 মিনিট যাওয়ার পরে রিয়াকশনের কতটুক এ নটের কতটুক পার্সেন্ট মানে রিয়াকশনে ইউটিলাইজ হবে, বা এ নটের কতটুক পার্সেন্ট বেঁচে থাকবে আর কি, যেটা রিয়াকশনে ইউটিলাইজ হয়নি, মানে বাকি থাকবে। ঠিক আছে, তো মনে করো এ নট হলো গিয়ে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অ্যান্ড এ ইজ দ্য মোলার কনসেন্ট্রেশন এট টাইম টি, আগেও আমি দেখেছি। তো এখানে তোমাকে টি হাফ দেওয়া আছে, তো টি হাফ থেকে তুমি রেট কনস্ট্যান্ট বার করতে পারবে, কেন কি দিস ইজ দ্য ফর্মুলা 0.693 বাই টি হাফ, 45 মিনিটস 0.693, দিস ইজ দ্য ভ্যালু অফ রেট কনস্ট্যান্ট। আমরা জানি দ্য রেট এক্সপ্রেশন ফর ফার্স্ট অর্ডার ইজ গিভেন বাই, দিস ইজ দ্য রেট এক্সপ্রেশন 2.303 টি লগ এ নট বাই এ, ইউ জাস্ট রিমেম্বার k equal to 2.303 a log a naught by a, or a naught by a যেহেতু লগের নিচে সবসময় ই থাকে, ঠিক আছে, লগের বেজে কি থাকে, সবসময় ই থাকে। ঠিক আছে, তো তুমি যদি মনে করো টিটা ওইদিকে নিয়ে যাও, তো হয়ে যাবে কেটি, এবং 2.303 লগকে তুমি লিখতে পারবে ln, তো ln a naught by a ইকুয়াল টু হবে কেটি। ঠিক আছে, এই লাইনটা লেখা নেই, বাট ইমাজিন করো টিটাকে তুমি ওইদিকে নিয়ে গেছো, হয়ে যাবে কে টি, এবং এইদিকে থাকবে 2.303 লগ, এটাকে লিখতে পারবো আমি এল এন। ঠিক আছে, এল এন এ নট বাই এ, তো এল এন বেজে সবসময় ই থাকে, তো এ নট বাই এ লিখতে পারবে ই টু দি পাওয়ার অর এক্সপোনেনশিয়াল কেটি, এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার কেটি। ঠিক আছে, এবং এটাকে তুমি যদি উল্টিয়ে দাও, এ বাই এ নট করো, তো এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এক্সপোনেন্টের মধ্যে যদি মাইনাস নিয়ে নাও, তো এইদিকেও মাইনাস দিতে হবে, তো এদিকে মাইনাস মানে এ নট বাই এ। ঠিক আছে, তো এক্সপোনেন্ট থেকে, এই টার্ম থেকে তুমি যদি এই ভ্যালুটাকে উল্টাতে লাগে, তাহলে এখানে শুধু একটা মাইনাস পুট করে দাও, তাহলে অটোমেটিক্যালি নিচে যেটা আছে উপরে চলে যাবে, আর উপরের ভ্যালুটা নিচে চলে আসবে। ক্লিয়ার? তোমাকে বলা হয়েছে টাইম টি আফটার কত সময় পরে বলা হয়েছে 180 মিনিটস, তো এখানে তুমি কে এর ভ্যালুটা আমি আগে পেয়েছি ওই রিয়াকশনের ক্ষেত্রে, আর টাইমটা যদি টি 180 মিনিটস বসাও, তো দেখবে দিস ইজ 0.0625, 0.0625 মানে এটাকে মানে 6.25%, তো এ বাই এ নট হয়েছে 6.25%। ঠিক আছে, তো এ বাই এ নট ইকুয়াল টু 6.25 মানে বলপেন এইটাকে আমি লিখছি এইভাবে, দেখো, তো এই যে এটা আছে এ নটটা ওইদিকে যদি চলে যায়, অ্যান্ড দিস ইজ 0.0625 মানে এটাকে মানে ভাবো 0.0625কে আমি লিখতে পারবো 6.25 ডিভাইডেড বাই 100, এটার মানে কি হলো 6.25% অফ এ নট। ঠিক আছে, তো আমাকে কি বলা হয়েছিল যে 180 মিনিটস পরে, ঠিক আছে, এ নটের কতটুক বাকি থাকবে, এ নট তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন কতটুক থাকবে, তো এ নটের 6.25% থাকবে। ঠিক আছে, কেন কি আফটার 180 মিনিটস এটা কত ছিল, এ মানে কি, এ মানে হলো গিয়ে মানে যে এই যে 180 মিনিটস টাইমে কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্ট থাকবে এ ইকুয়াল টু, আবার দেখো এটা লেখা আছে 6.25% অফ এ, মানে অতটুক পার্সেন্ট বাকি থাকবে। ঠিক আছে, তো আফটার 180 মিনিটস অনলি 6.25% উইল লেফট। ক্লিয়ার? এরোতে চলে যাচ্ছি। দেখো এই যে নিউমারিক্যালসটা আছে ভেরি সিম্পল, নট ভেরি টাফ। টি হাফ দেওয়া আছে, এখান থেকে তুমি বের করে নিবে কে। বের করেছো? বলা হয়েছে কোয়েশনটা কি, কোয়েশনটা বলা হয়েছে কতটুক পার্সেন্ট যে ইনিশিয়াল রিয়াক্টেন্ট যেটা আছে, এখানে তো ইনিশিয়াল ওয়ার্ডটা মেনশন করা নাই, কিন্তু কোয়েশনটা হলো ইনিশিয়াল রিয়াক্টেন্টের কতটুক পার্সেন্ট বেঁচে থাকবে
যেটা রিয়াকশন মানে তখন পর্যন্ত হয়নি, আফটার 180 মিনিটস। তো আমাদের বের করতে হবে কতটুক এ নট, যদি এ নট ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন থাকে, যে কতটুক এ নট, এ ইকুয়াল টু কতটুক এ নট হবে, ঠিক আছে। আফটার 180 মিনিটস এর ভ্যালুটা কতটুক এ নট হবে। তো এর ভ্যালুটা যদি বের করতে হয় কতটুকু এ নট হবে, তা আমাদেরকে একটা রেশিও বের করতে হবে। তো দেখো এখানে, তো এখানে আমরা লিখতে পারবো কে ইকুয়াল টু 2.303 টি লগ এ নট বাই এ, এটাকে এলএন লিখতে পারবে, 2.303 লগটাকে এলএন লিখতে পারবে, আর টিটা ওইদিকে চলে যাবে। তো এলএন এ নট বাই এ, এলএন এর বেজে সবসময় ই পাওয়ার থাকে, তো লিখতে পারবে এ নট বাই এ, এই যে কেটি ছিল না, ইএক্সপি কেটি, ইএক্সপি মানে ই টু দি পাওয়ার কেটি। এখন এই ভ্যালুটাকে যদি উপরে নিতে লাগে এবং ওইটাকে যদি নিচে আনতে হয়, তাহলে শুধু মাইনাস একটা অ্যাড করে দাও, অটোমেটিক্যালি দেখো এটা উপরে চলে গেছে, এ নটটা নিচে চলে এসছে। তো টাইম যখন 180 মিনিটস থাকবে, কের ভ্যালুটা আমার কাছে আছে, তো এ বাই এ নট হয়ে যাবে 0.0625, 0.0625কে আমি লিখতে পারবো 6.25 ডিভাইডেড বাই 100। তো 6.25 ডিভাইডেড বাই 100 মানে 6.25% অফ কি, এ নটটা যদি এদিকে নিয়ে যাও, দেখো এ ইকুয়াল টু 6.25% অফ এ নট, মানে এর ভ্যালুটা আফটার 180 মিনিট কি পেলাম আমরা, 6.25% অফ এ নট। ক্লিয়ার? জাস্ট সি ইট, কিছু নয়। আমাদেরকে বলা হয়েছে 180 মিনিট পরে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টের মানে এ নটের কতটুক বাকি থাকবে, মানে এ যেটা আছে আফটার 180 মিনিট, টি সেকেন্ড মানে আফটার 180 মিনিট এ লিখেছি আমি, তো এর ভ্যালুটা কতটুকু এ নট হবে আর কি। তো দেখো 6.25 অফ এ নট, ঠিক আছে। চলে যাচ্ছি নেক্সটে। সো দিস ইজ ফর জিরো অর্ডার। আগের যে ক্লাসগুলো আছে ওইখানে আমি দেখিয়েছিলাম হোয়াট ইজ দ্য রেট ইকুয়েশন ফর ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার। তো ওখানে বলা হয়েছে কী কী ভ্যালু দেওয়া আছে, রেট কনস্ট্যান্ট মানে কের ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে। ইফ আফটার 2 মিনিটস, ঠিক আছে, দ্য concentration of reactant is 0.15 mole in liter inverse, calculate the initial concentration, ঠিক আছে। তো তোমাকে এ নট ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অ্যান্ড এই যে ভ্যালুটা আছে কনসেন্ট্রেশন আফটার টাইম টি, কে আমি জানি রেট কনস্ট্যান্ট এবং টিটা হলো টাইম, দিস ইজ দ্য ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন, যেটা আমি আগের ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে। তো দেওয়া আছে কের ভ্যালুটা কি 0.14 মোল ইনভার্স লিটার ইনভার্স, এর ভ্যালুটা দেওয়া আছে 0.15। ইফ আফটার 2 মিনিটস দ্য কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট, মানে এখানের তো টি টাইম পরে, আমরা সবসময় দেখি টি টাইম পরে কনসেন্ট্রেশন এ, তো এখানে কতটুক টাইম মেনশন করা আছে, 2 মিনিটস পরে কনসেন্ট্রেশন হয়েছে এইটা, এবং টি হয়েছে 2 মিনিট, 2 মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করেছি, তো দিস ইজ দ্য টি, ঠিক আছে। তো এখান থেকে আমরা ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমরা ইজিলি কেটি, কে ইন্টু টি, এ নট ইকুয়াল টু এ নট মাইনাস এ ইকুয়াল টু কে ইন্টু টি, তো এটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই প্লাস হয়ে যাবে, তো এ নট ইকুয়াল টু কে টি প্লাস এ, ভ্যালু দেওয়াই আছে, তো ভ্যালুটাকে যদি আমরা পুট করি, তো দিস ইজ দ্য রেজাল্ট। এখানে টাইমটা দেখো টি 2 মিনিটস, ঠিক আছে, টাইমটা হয়েছে 2 মিনিটস, টাইমটা কোথা থেকে আসলো এখানে দেখো মেনশন করা আছে, ইফ আফটার 2 মিনিটস। তো জিরো অর্ডারের ক্ষেত্রে টি টু মাইনাস টি ওয়ান টার্মটা আসছে না, শুধু টিটা আসছে, ঠিক আছে। আর ইনিশিয়াল এবং আফটার ওই যে 2 মিনিটের পরে যেটা, বাট আফটার টাইম টির পরে যেটা কনসেন্ট্রেশন এইটা আসছে, সো দিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে। তো এখানে দেখো আমরা আগের ক্লাসে করিয়েছিলাম জিরো অর্ডারের ক্ষেত্রে, ঠিক আছে, কি কি হতে পারে, যদি এ টু পি, এ ইজ দ্য রিঅ্যাক্ট্যান্ট, পি ইজ দ্য প্রোডাক্ট, ফর জিরো অর্ডার, জিরো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এ ইজ দ্য রিঅ্যাক্ট্যান্ট, পি ইজ দ্য প্রোডাক্ট। ডিফারেন্সিয়াল রেট লটা লিখতে পারি আমরা ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে, কেন সরি মাইনাস কে, মাইনাসটা এইদিকে ছিল, তো এটাকে শুধু আমরা এইদিকে শিফট করেছি, বিকজ রিঅ্যাক্ট্যান্ট সবসময় ডিসএপিয়ার হয়, তো মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে জিরো অর্ডারের ক্ষেত্রে রেটটা সবসময়, ডিসএপিয়ারেন্স অফ রেট সবসময় কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, বিকজ ইট ইজ এ টু দি পাওয়ার জিরো, এ টু দি পাওয়ার জিরো ইজ অলওয়েজ 1। তো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে, এ টু দি পাওয়ার 1, পাওয়ারে 1 থাকবে, এই জন্যই তো ফার্স্ট অর্ডার, আগের এ টু দি পাওয়ার 0 ছিল, এই জন্যই তো জিরো অর্ডার, এ টু দি পাওয়ার 0 ইজ 1। তো মাইনাসটা যদি এইদিকে চলে আসে, এটা হওয়ার কথা ছিল মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে এ, তো মাইনাসটাকে আমি ওইদিকে নিয়েছি, তো দিস ইজ, ঠিক আছে। তো ইন্টিগ্রেটেড রেট লটা ছিল এইটা ফর জিরো অর্ডার, একটু আগে দেখেছি, দেখো এইটা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ছিল এইটা, ঠিক আছে। তো স্ট্রেট লাইন আমরা যদি এ ভার্সাস টি করি সবসময় স্ট্রেট লাইন পাবো, ঠিক আছে, আগের ক্লাসে দেখেছি, এবং এলএন এ ভার্সাস টি ইজ অলসো এ স্ট্রেট লাইন প্লট, ঠিক আছে।
এটাও আমরা আগের ক্লাসে দেখেছি, এই ভ্যালুটা আগের ক্লাসে দেখেছি। হাফ লাইফ যেটা টি হাফ আছে, টি হাফ এ নট বাই টুয়াইস কে আমরা আগের ক্লাসে দেখেছি। আজকের ক্লাসে দেখলাম যে টি হাফটা কী বের হয়, 0.693 বাই কে ফর ফার্স্ট অর্ডার। ঠিক আছে, তো ইউনিটগুলো আমরা আগের ক্লাসে দেখেছি, সেকেন্ড ইনভার্স, টাইম ইনভার্স ফর ফার্স্ট অর্ডার, আর ইউনিট অফ কে মল লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স ফর জিরো অর্ডার। তো টি হাফটা দেখো, মনে করো জিরো অর্ডারের ক্ষেত্রে এনটা যদি অর্ডার হয় আর এন নটটা যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন হয়, আমি যদি জিরো বসাই, ঠিক আছে, এখানে যদি জিরো বসাই, তো 0 - 1 কী হবে, এন নট টু দি পাওয়ার -1, মানে এন নটটা উপরে চলে যাবে। তো এখানে দেখো টি হাফ ইকুয়াল টু কী হয়েছে, এন নটটা উপরেই আছে। ঠিক আছে, তো দিস ইজ দ্য জেনারেল ল। আমাদের কাছে তো আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা টি হাফ বার করব, কিন্তু একটা জেনারেল লতে আমরা এই ভ্যালুটাকে যদি বসাই, তো আমরা দেখব যেগুলো আমরা বের করেছি এগুলো মিলে যাবে। তো মনে করো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এন ইকুয়াল টু 1, তো এন নট টু দি পাওয়ার 1 - 1 মানে কি, এন নট টু দি পাওয়ার 0 মানে 1। তো টি হাফ ইজ প্রপোর্শনাল টু 1, মানে কনস্ট্যান্ট, মানে এখানে কোনো ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্ট নেই। দেখো টি হাফ 0.693 বাই কে, দেয়ার ইজ নো কনসেন্ট্রেশন অফ এ নট। ঠিক আছে, তো টি হাফ ফর হাফ লাইফ জিরো অর্ডারের ক্ষেত্রে প্রপোর্শনাল টু এ নট ডিভাইডেড বাই টুয়াইস কে। তো টি হাফটাকে যদি ওয়াই ধরো আর এটা যদি এম ধরো, এম এক্স প্লাস সিটা নেই দেখো এখানে, শুধু মানে এইটাই আছে। ঠিক আছে, তো টি হাফ ইজ অলওয়েজ প্রপোর্শনাল টু এ নট, আর হাফ 1/2 কে হলো গিয়ে ওর স্লোপ। তো টি হাফ এন নটটাকে যদি আমি পুট করি 1/2 কে হলো স্লোপ, এবং এটা অরিজিন দিয়ে যাবে, কেন কি ওর কোনো নেই, ইন্টারসেপ্ট নেই। ঠিক আছে, কোনো ইন্টারসেপ্ট নেই। ঠিক আছে, ইন দিস কেস টি হাফ ইজ কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন যেটাই হোক, বিকজ কনসেন্ট্রেশন ইজ নট রিলেটেড টু এনি টি হাফ ইজ নট রিলেটেড টু এনি কনসেন্ট্রেশন ফর ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। See the two graph, and this is the generalized formula of half life period. ঠিক আছে, this is the generalized formula of half life period, very simple. টি হাফ যেটা আছে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে দিস ইজ কনস্ট্যান্ট, বিকজ টি হাফের ভ্যালুটা হবে 0.693 বাই কে। এ নট তুমি যতই চেঞ্জ করো টি হাফটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, বিকজ টি হাফ ইজ নট রিলেটেড টু এ নট ফর ফার্স্ট অর্ডার। জিরো অর্ডারের ক্ষেত্রে টি হাফ ইজ প্রপোর্শনাল টু ফার্স্ট অর্ডার, মানে এ নট যত বের হবে বাড়াবে তুমি, এ নট যতই বাড়বে টি হাফটাও বাড়বে। এবং এখানে কি হয়েছে, এখানে কোনো ইন্টারসেপ্ট নেই, বিকজ টি হাফ ইকুয়াল টু এ নট বাই টুয়াইস কে। টি হাফটাকে যদি ওয়াই ধরো এবং এ নটটাকে যদি এক্স ধরো, তো ওয়াই ইকুয়াল টু 1/2 কেটা হবে এম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সিটা নেই, এখানে কোনো ইন্টারসেপ্ট নেই, মানে অরিজিন দিয়ে যাচ্ছে। আর এই যে যাচ্ছে, এই যে গ্রাফটা আছে, এটার স্লোপ হবে 1/2 কে। তো এই যে টার্মটা আছে এগুলো আমি আগের ক্লাসেও দেখিয়েছি, এখন আজকে শুধু দেখলাম টি হাফটা কী হয়। ঠিক আছে, তো অ্যান্ড জেনারেল ফর্মুলা অফ টি হাফ, দিস উইল ভ্যালিড ফর জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, এভরিথিং ক্লিয়ার। তো এখানে আরেকটা প্রবলেম আছে, এটা আমরা দেখে নেই। ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশন ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড টু রিডিউস দ্য কনসেন্ট্রেশন অফ এ রিয়েক্টেন্ট ফ্রম 10 গ্রাম টু 3 গ্রাম। তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন আছে 10 গ্রাম। ঠিক আছে, এখানে এ নটের জায়গাতে আমি আর নট ইউজ করেছি। তো আগে ছিল এর থেকে প্রোডাক্ট হয়েছে, এখন মনে করো তুমি আর থেকে প্রোডাক্ট হয়েছে। আর নট আর এ নট সিমিলার থিং, বারবার আমি ডিফারেন্ট ইউজ করেছি, কেন কি এমনও হতে পারে তোমাদের কিছু কোয়েশ্চন আসতে পারে যেখানে হয়তো বা আর নটের জায়গা অন্য কিছু, যেমন এম নট ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন। তো তোমাদের মনে রাখতে হবে নট যে জিরো, যেটা জিরোর মানে হলো ইনিশিয়াল, এখানে আর থাকুক বা এ থাকুক যেটাই থাকুক। ঠিক আছে, তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল 10 গ্রাম, ইনিশিয়াল থেকে কিছু সময় পরে হয়েছে 3 গ্রাম, মানে আর হয়েছে 3 গ্রাম। ঠিক আছে, আর ফার্স্ট অর্ডার রিয়াকশন রেট কনস্ট্যান্ট দেওয়া আছে, কে দেওয়া আছে, এইটা তোমাকে বের করতে হবে, ক্যালকুলেট দ্য টাইম। ঠিক আছে, টাইম রিকোয়ার্ড, কতটুক টাইম লাগবে 10 গ্রাম থেকে 3 গ্রামে রিডিউস হতে। তো আমরা জানি ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশন উই হ্যাভ কে ইকুয়াল টু দিস ওয়ান, ক্লিয়ার। দিস ইজ আর নট বাই আর, উই হ্যাভ আর নট 10 গ্রাম, আরও আছে 3 গ্রাম, কের ভ্যালুও জানি। তো টির ভ্যালুটা আমরা কীভাবে বের করবো, টির ভ্যালু ইজ 0.48 ইন্টু 10⁻³ সেকেন্ড। ইউ জাস্ট থিঙ্ক, জাস্ট সি, ভেরি সিম্পল থিং। তোমাকে বলা হয়েছে 10 গ্রাম থেকে কনসেন্ট্রেশন 3 গ্রামে রিডিউস হয়েছে, মানে 10 গ্রামটা কখন ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর 3 গ্রাম হয়েছে কিছু টাইম যাওয়ার পরে, সেই টাইমটাকে তোমাকে বের করতে হবে। তো দিস ইজ দ্য আর নট অর এ নট, দিস ইজ দ্য এ আর অর এ,
এখানে আর দিয়ে মেনশন করেছি, ঠিক আছে। রেট কনস্ট্যান্ট তোমার দেওয়া আছে, আমরা ফর্মুলা জানি, দিস ইজ দ্য ফর্মুলা। তো এই ফর্মুলার থেকে আমরা যদি ক্যালকুলেশন করি উই উইল ইজিলি গেট দ্য ভ্যালু অফ টি, টি মানে টাইম, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার লাস্ট প্রবলেম আজকের ক্লাসে, দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ N2O5, ঠিক আছে। তো আগে যেটা প্রথম যেটা আমরা করেছিলাম এটা প্রথমের মতোই, ঠিক আছে। N2O5 এর দিস ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো R1, দিস ইজ R1, ক্লিয়ার, দিস ইজ R1। R2টা কি, আফটার 60 মিনিট, যেটা প্রথম দিকে আমি করিয়েছিলাম, এটাতে রেজাল্ট দেওয়া ছিল না, বাট এখানে রেজাল্ট এসেছে। তো আগে ছিল R1 A1 A2, ঠিক আছে। এখন আমি করেছি R1 R2 সেম। ইনিশিয়াল কনসেন্ট্রেশন হবে R1 ভ্যালুটা হবে এইটা, R2টা হবে এইটা, T2 মানে 60 মিনিট, T1 মানে 0। ইফ ইউ পুট অল দিস ভ্যালুস ইউ উইল গেট দ্য ভ্যালু অফ K ইকুয়াল টু দিস, ক্লিয়ার। সো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা হলো এইটা সিমিলার প্রবলেম। তো এখানে A1 A2 আছে, ঠিক আছে। আর আমি দেখিয়েছি আগে ছিল A1 A2, এখন হয়েছে R1 R2, ক্লিয়ার, এখন হয়েছে R1 R2। ওকে, ভেরি সিম্পল। মানে R1 R2 আমি মেনশন কেন করেছি, কেন কি R1 যেটা ছিল এটা হয়েছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আগে যেটা A1 দিয়ে লিখেছি এখন আমি জাস্ট R1 দিয়ে লিখেছি। আমি এইটাই তোমাদের বোঝাতে চেয়েছি যে মানে 1 2 এইগুলো নাম দিয়ে, মানে 1 মানে কি, যেটা উপরে থাকবে লগের, যেটা উপরে থাকবে দিস ইজ দ্য ইনিশিয়াল থিং, নিচে যেটা থাকবে ইট ইজ আফটার টাইম টি, মানে এটা আরও হতে পারে, এও হতে পারে, বিভিন্ন নাম দিয়ে হতে পারে, নামের উপর কিছু নেই। শুধু তোমরা দেখবে যে এস পার কোয়েশ্চন ফর্মুলাটা কি ইউজ হয়েছে, লগের উপর যেটা থাকবে এটা নটও হতে পারে, ওয়ানও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু উপরে যেটা থাকবে এটা থাকবে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অর ফার্স্ট টাইম, এটা থাকবে সেকেন্ড টাইম, ঠিক আছে। তো আমরা নেক্সট ক্লাসে দেখব এই যে ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশন আছে উইথ রেসপেক্ট ইন গ্যাসিয়াস ফেজ, মানে এখানে তো গ্যাস আছে, ঠিক আছে, কিন্তু ফেজগুলো ডিফারেন্ট হতে পারে, যে কোনো ফেজ হতে পারে, আমরা যেখানে কনসেন্ট্রেশন বার করতে পারবো রিয়াক্ট্যান্টে। তো এমন কিছু রিয়াকশন আছে যেখানে রিয়াকশনের শুধু প্রেশার বলা হয়েছে, কনসেন্ট্রেশনটা দেওয়া নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেখানে শুধু প্রেশার মানে কোনো অ্যাটমসফেরিক ভ্যালুজ ইউজ করা আছে, ওইগুলোর ক্ষেত্রে আমাদের রেট ইকুয়েশনটা কী হবে, ইনিশিয়াল রেট ইকুয়েশন বা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনটা কী হবে, এইটাই আমরা দেখব, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর তোমরা দেখতে পারবে আজকের যেটা ক্লাসটা আমরা শুরু করিয়েছিলাম, দেখো এটা একটা এক্সপ্রেশন, ঠিক আছে। কিছু সময় পরে দেখেছি দুটা সেপারেট টাইমের ক্ষেত্রে কি এক্সপ্রেশন, এরপরে দেখেছি হাফ লাইফ মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন থেকে হাফ শেষ হতে কতটুকু টাইম লাগবে, দিস ইজ দ্য হাফ লাইফ পিরিয়ড, টি হাফ ইজ নট প্রপোর্শনাল টু এনি কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট। এরপরে কিছু নিউমারিক্যালস, এইটা আবার একদম শেষের দিকে দেওয়া আছে, এখানে A1 A2, A1 মানে কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল, যেটাকে আমি A0 দিয়েছিলাম এখানে A1 দিয়েছি, একই কথা, পরে R1 দিয়েছি, আর এগুলো সেমই কথা, ঠিক আছে। মানে জাস্ট লগের উপরে যেটা আছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন, নিচে যেটা আছে মানে আফটার টাইম টি, এটা শুধু মনে রাখবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস।